সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। এখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আমি ইলিশ মাছের দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটি হলো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আরেকটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে আলু, কুমড়ো, পুঁই ডাঁটার ঘন্ট। তো রেসিপিগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইলিশ মাছগুলি ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ওতে সরষের তেল দিয়ে তেলটাও গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ওতে মাছগুলি দিয়ে দেব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু এই মাছগুলো রেখে দেব, ওই জন্য একটু ভালো করে ভাজলাম। আর মাথা তো ভালো করে ভাজতেই হবে। শুধুমাত্র যেগুলি আজকে বানাবো সেগুলি হালকা ভাজবো, কেননা ইলিশ মাছ বেশি ভাজতে নেই। এবার তাহলে এই মাছগুলো তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলি ভেজে নেব। এই যে বন্ধুরা, সব মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার ওই তেল থেকে কিছুটা তেল আমি তুলে রেখে নেব। এই ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে বন্ধুরা। এর সাথে অনেকটাই তেল তুলে নিয়েছি, অল্প তেল রেখেছি। এর সাথে সামান্য একটু তেল মিশিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে নিয়েছি, আর দেব সামান্য কালো জিরে। এটা একটু নেড়ে নেব। এবার ওতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া বেগুন। এই দেখুন, এইভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, কেননা বেগুনগুলো একটু বড় বড় করে না কাটলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে বেগুনগুলো নাড়াচাড়া করে ওতে নুন হলুদ দিয়ে দেবো। নুনটা যে যা স্বাদ মতো দেবেন, আর দেব হলুদ গুঁড়ো। বেগুনগুলো পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওতে জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। বেগুনটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ওতে হালকা ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এই যে মাছগুলি আমি এইভাবে ভেজে নিয়েছিলাম, এপিট ওপিট একটু উল্টিয়ে নিয়েছিলাম। মাছগুলি খুব সাবধানে তুলতে হবে। এবার মাছগুলি ওতে দিয়ে বেগুন আর মাছটি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, আর বেগুনটি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তাহলে ফিরে আসছি এই তরকারিটা হয়ে যাওয়ার পর। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, বেগুনও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ দেখুন বেগুনগুলি গোটা গোটাই আছে, আর মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব।
এবার এই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্টটা করে নেব। এই জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল আর সামান্য ওই তুলে রাখা ইলিশ মাছ ভাজা তেল। তেলটা গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে নেব, আর দেব কাঁচা লঙ্কা, আর হালকা ভেজে রাখা পেঁয়াজ কুচি, আর দেব খুব সামান্য গোটা জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব কেটে ভালো করে ধুয়ে নেওয়া কুমড়ো, সামান্য একটু বেগুন, আলু আর পুঁই ডাঁটা। এই পুঁই ডাঁটাগুলো আমার বাড়ির। এবার ওতে দিয়ে দেব, এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব নুন হলুদ। নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে এইগুলো খুব ভালোভাবে ভেজে নেব। কুমড়োটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব শিলে বেটে নেওয়া পেঁয়াজ ও আদা। এবার ওতে দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব জিরে গুঁড়ো, খুব বেশি দেব না, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার দেব কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, দিয়ে এই কুমড়ো আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা ইলিশ মাছের মাথা। মাথাগুলো একটু ভেজে নেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব ওই মাথাগুলোর সাথে। কুমড়োটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালোভাবে আলু, কুমড়ো, পুঁই ডাঁটা সিদ্ধ করে নেব। তরকারিটা হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিটা নামিয়ে নেব। এই দুটি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।